আমরা নিজেরা দুর্নীতি করব না, করি না, আর কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। আমরা চাঁদাবাজি করি না, আর কাউকে চাঁদাবাজ এই দেশে রাখা হবে না। আমরা সন্ত্রাস করি না, সন্ত্রাসের রাজত্ব কেহ কায়েম করুক, এটা বরদাস্ত করা হবে না। একমত আছেন? ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় মার্কায় যদি ভোট দাও তাহলে 12 তারিখের পর খবর আছে। আমি বলতে চাই, এত সকালে মাথা গরম করে ফেলছেন, কি করবেন? হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে 5 তারিখ পট পরিবর্তনের পরে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা রাত দিন একাকার করে তাদের পাহাড়ের ব্যবস্থা করেছেন, বাড়িঘর আগলে রাখার ব্যবস্থা করেছেন, দোকানপাট আগলে রাখার ব্যবস্থা করেছে, পূজা মণ্ডপ তাদেরকে দেখভাল করার ব্যবস্থা করেছে, যাতে কোনো সন্ত্রাসী, যাতে করে এদেশের কোন স্বার্থান্বেষী মহল তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে না পারে। একজন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এই দেশ থেকে কি গেছে ভারতে? কথা বলেন। অথচ 1971 সালে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা গরু বাছুর টাকা পয়সা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এটা কার সফলতা? এটি জনগণের সফলতা, যে জনগণের পাশে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে। ঠিক কিনা? হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদের এই চোখকে আপনি রাঙ্গিয়ে ভয় পাবেন না। মূলত তারা ভয় পেয়ে আপনাকে ভয় দেখাচ্ছে। মানুষ পরিবর্তন দেখতে চায়। বাংলাদেশের বাঙালি আর হুজুগে মাতে না। কিছু প্রতারক চক্র তালিকা নিয়ে কিছু লিডারের কাছে গিয়ে বসতেছে, দৈনন্দিন বসতেছে, আর বলে আমার কাছে এই ভোট আছে, কিছু অর্থ লাগবে, টাকা ছাড় করতেছেন, টাকা দিচ্ছেন ভোটের আশায়। আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি, বাড়িতে বাড়িতে যাচ্ছি, কাঞ্চাই খুলিতে যাচ্ছি, উঠানে যাচ্ছি, খুনি বৈঠকে যাচ্ছি, সেন্টার বৈঠকে যাচ্ছি, একাকার করে শীত উপেক্ষা করে আপনাদের পাশে এসে সালাম প্রদর্শন করছে আর ভোট কামনা করছে। ঠিক কিনা? এত কষ্ট করার পরেও যারা আবার আপনার মাথা বিক্রয় করে কোন প্রতারক চক্র, আপনি কি আবারও আপনার মাথা বিক্রয় করবেন? আজকে যারা এই নির্বাচনের ক্ষেত্রে 1 কোটি টাকা খরচ করবে, আপনার আমার ইচ্ছা অনুযায়ী তারা 10, 20, 1000 কোটি টাকার মালিক হবে। আজ বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটের যে সকল প্রার্থী দেওয়া হয়েছে, আমি ইনশিওর করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর কোন নির্বাচিত এমপি 1% কোন ঘুষ তার পকেটে যাবে না।